আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা দূর থেকে এই ভিডিওটি দেখছেন, সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং বাংলাদেশে যতগুলা সিএনজি চালক আছে, প্রত্যেকের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলার জন্য এখানে দাঁড়াইছি। প্রথম কথা হলো, আমরা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ বেকারত্ব। আমরা সাধারণত বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা থেকে কিস্তির উপরে টাকা কিনে আমরা এই গাড়িগুলা ক্রয় করি। আমরা এখানে যতগুলো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলা গাড়ি কিস্তির গাড়ি। নগদ টাকা কেনার মতো সামর্থ্য আমাদের নাই। তবে বিষয়টা হচ্ছে, এখানে আমরা শোরুমদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাচ্ছি। প্রথম কথা হলো, শোরুমরা আমাদের থেকে 25% ইন্টারেস্ট নিচ্ছে, অর্থাৎ 25% সুদ নিচ্ছে। এখন 25% সুদের কারণে অধিকাংশ গাড়ি দুই কিস্তি, এক কিস্তি যদি বকেয়া হয়, তারা গাড়িগুলা ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পর গাড়িগুলো থেকে আমরা যে টাকাটা জমা দিই, ওই টাকাটা ফিরে আসে না। আমি অনুরোধ রাখবো আমি অনুরোধ রাখবো যতগুলো সিএনজি শোরুম আছে, যারা সিএনজি পরিচালনা করেন, আপনারা সুদের হারটা একটু কমাবেন এবং বর্তমান যে পরিস্থিতি অনুকূল পরিবেশ, ওই পরিবেশ অনুযায়ী আপনারা একটু ড্রাইভারদেরকে একটু স্যাক্রিফাইস করবেন। নাহলে দুই কিস্তি, এক কিস্তি বকেয়া থাকলে আপনারা গাড়িগুলো নিয়ে যান। এখন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আমরা কোথায় যাব? আমরা কোথায় গেলে বেকারত্ব বেড়ে যাবে, মানুষের কষ্ট বেড়ে যাবে। আমাদের দিকে একটু তাকান। আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদের হারটা কমান, 25% সুদটা একটু কমাই দেন। আর আমাদেরকে একটু সহযোগিতা করেন। এক কিস্তি, দুই কিস্তি বকেয়ার কারণে আপনারা আমাদের থেকে গাড়িটা নিবেন না। আমি আমার ড্রাইভারদের এবং যারা সিএনজি চালায়, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা গাড়িগুলা কেনার সময় সুদের হারটা কমাই কিনবেন এবং কি কম দিয়ে আপনারা এটা পরিচালনা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।